মৃত্যু অবশ্যই একদিন না হবে, আমার আপনার দুনিয়া অবশ্যই ছাড়তে হবে। তবে দুনিয়া ছাড়ার পরে যখন ওই কবরে আমার আপনার লাশটাকে রেখে সবাই মিলে এক মুঠো তিনটা মুঠো মাটি দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে চলে আসবে। বাবেরা, সেদিনে তো কোথায় আপনার বন্ধু, কোথায় আপনার দোস্ত, কোথায় আপনার সাথী? সব সাথীরা তো যে যার ফিরে আসবে বাড়ির দিকে, কিন্তু আপনি একাই তো পড়ে থাকবে। খোদার কসম করে বলি, আজকে নবীর ভালোবাসায় বসাতে আল্লাহ তো খুশি হয় যেদিনে যদি মৃত্যু হয়ে যায় আমার নবীর ভালোবাসায় আপনার কবরে নবী আমার আপনার জন্য শাফাআতকারী হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের হক আলেম গো, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আসেন আমার বাপেরা, যুবকেরা, তরুণেরা, তাহলে মুহাম্মদ রাসূল সম্পর্কে আলোচনা শোনা আমার আপনার জন্য করণীয়। কেননা নবী যদি দুনিয়া জমিনে না আসতো, আমি আপনিও মুশরিক হয়ে যেতাম, বেকার হয়ে যেতাম। এই যুবকেরা, তরুণেরা, আমার আপনাকে স্মরণ রাখতে হবে, সর্বক্ষেত্রে মুহাম্মদ রাসূলকে প্রাধান্য দিলে আল্লাহ পাক বড় খুশি হবে। কথা তাই তো নাকি? সর্বক্ষেত্রে মুহাম্মদকে প্রাধান্য দিলে আল্লাহ খুশি হবে। এ যুবকেরা, আমার নবী প্রেমিকেরা, আসেন আমার নবীর আলোচনা যদি করি গোটা রাত কেটে যাবে, তথাপিও আমার নবীর নাম শেষ করতে পারবো না, আমার নবীর কথা বলে শেষ করা যাবে না। এই যুবকেরা, তরুণেরা, কি নবীর মজলিসে বসেছি, কোন নবীর কথা আলোচনা শুনতে লেগেছি। বাবেরা, তরুণেরা শুনে রাখেন, আল্লাহ পাক জানিয়ে দিল, ওই মুহাম্মদকে তোমরা যদি ভালোবাসো, ওই মুহাম্মদ রাসূলকে তোমরা যদি নবী বলে মেনে নাও, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের হজ, যাকাত, রোজা আমি আল্লাহ পাক আমার দরবারে সবই তো কবুল হবে। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তৈরি করেছে, সারা পৃথিবীর কোন মানুষকে নবী করে পাঠায়নি। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ নবীকে পাঠিয়েছিল, কিন্তু তামাম পৃথিবীর মানুষ কেউ তো বলতে পারবে না নামাজ পড়লে আমার ওসিলা দিয়ে দোয়া চাও, আল্লাহ পাক দোয়াটাকে কবুল করে নেবে। পৃথিবীর কোন সায়েন্স বলতে পারবে না আমার ওসিলা দিয়ে দোয়া চাও, আল্লাহ তোর রোগটাকে ভালো করে দেবে। এই যুবক তরুণেরা, বানিয়ে কথা বলার জন্য আসেনি বা বুখারী শরীফটা খোলেন, আল্লাহ পাক স্পষ্ট আমার রাসূলকে জানিয়ে দিয়েছিল, যারা আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবে আমি আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করে নেব। বাবেরা, তরুণেরা, তাহলে আমার নবীকে ভালোবাসতে কে বলেছে? তাহলে আমার হাবিবকে ভালোবাসতে কে বলেছে? এই যুবক তরুণীরা, কিছুক্ষণের জন্য আপনারা বসে আছেন, এই ভালোবাসাটা আমার আল্লাহর কাছে কতটা পছন্দনীয় আপনারা জানেন না। এই যুবকেরা, তরুণেরা, এই ভালোবাসাটা যদি আল্লাহ আল্লাহ নবীকে খুশি করার জন্য হয়, আমার আল্লাহ জানিয়ে দিল, ওরে আমার বান্দারে, দুনিয়ার জমিনে তোরা যদি 5টা মিনিট আমার রাস্তায় আমার রাসূলুল্লাহর ভালোবাসাতে যদি সময় দিই, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই সময়ে বসাতে ওই রাত্রিরে যদি তোদের মৃত্যু হয়ে যায়, অবশ্যই আমি আল্লাহ তোদের গুনাহ খাতা মাফ করে আমি আল্লাহ তোদের নাজাত করে দেব। কেননা বাবেরা, আল্লাহ নবীকে আল্লাহ বা কতটা ভালোবাসে, আমার নবী পাকের শান নিয়ে আলোচনা করব, আমার নবী পাকের ভালোবাসা নিয়ে আলোচনা করব। এই যুবকেরা, এবার নবীর
প্রেমিকেরা শোনো বাবা, দুনিয়ার জমিনে আমার রাসূলকে যদি ছেড়ে দিই তাহলে আমার দুনিয়ার জমিনে অকম্মল হয়ে যাবে, আমার দুনিয়ার জমিনটা বেকার হয়ে যাবে। কেননা আল্লাহ জানিয়ে দিয়েছে, সূরা মুলকটা খুলে দেখেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদের হায়াতও দিয়েছি, মৃত্যুও দেব। কারোর ক্ষমতা না এই দুনিয়ার জমিনে তারা বাস করে দেখাবে। দুনিয়া কারোর জন্য আমি তৈরি করিনি, একমাত্র আমার বান্দাকে তৈরি করেছি এই জন্য যাতে দুনিয়ার জমিনে গিয়ে আমার যেন দাসত্বটা করে। আর হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, এটাও যেন তারা স্প্রেড করে নেয়, তারা যেন মেনে নেয়। তবেই তো আমি আল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই তাদের গুনাহ খাতা ক্ষমা করব। আর তার সাথে সাথে মুহাম্মদ রাসূলকে যেন ভালোবাসে, মুহাম্মদ রাসূলকে যেন প্রেম করে। মুহাম্মদ রাসূল ছাড়া তোমাদের আমল তৈরি হবে না, মুহাম্মদ রাসূল ছাড়া তোমাদের দিন গুজার হবে না। এই যুবকেরা, বারা তরুণেরা, মুহাম্মদ রাসূল ছাড়া চরিত্র পৃথিবীর জমিনে প্রকাশ হবে না। এই যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী চরিত্রের মহান পাত্র ছিল। কেননা আল্লাহ পবিত্র কোরআনেই তো জানিয়ে দিল, সূরা কলমের 4 নম্বর আয়াতে আমার রাসূল সম্পর্কে আল্লাহ জানিয়ে দিল, আমার হাবিবকে আমি এত বড় ক্ষমতা দিলাম, নিশ্চয়ই তাম পৃথিবীর মানুষের জন্য আমার রাসূলকে চরিত্রের ইমাম বানিয়ে দিলাম। এই যুবক তরুণীরা, তোমাদের ইমাম হলো আল্লাহ নবী। তোমাদের ইমামকে যদি ধরো অবশ্যই তোমরা নাজাত পাবে, তোমাদের ইমামকে যদি ছেড়ে দাও নাজাত থেকে বঞ্চিত হয়ে যাবে। কেননা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক সাফিউল মুসনাবিন বানিয়েছিল। এই যুবকেরা, বারা তরুণেরা, তবে শোনেন আল্লাহ নবীকে আল্লাহ কতটা ক্ষমতা দিয়েছে দেখো। এই নবীর প্রেমিকেরা বসে আছো আজকে নবীর ভালোবাসায়, মৃত্যু অবশ্যই একদিন না হবে, আমায় আপনার দুনিয়া অবশ্যই ছাড়তে হবে। তবে দুনিয়া ছাড়ার পরে যখন ওই কবরে আমার আপনার লাশটাকে রেখে সবাই মিলে এক মুঠো 3টা মুঠো মাটি দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে চলে আসবে। বাবেরা, সেদিনে তো কোথায় আপনার বন্ধু, কোথায় আপনার দোস্ত, কোথায় আপনার সাথী? সব সাথীরা তো যে যার ফিরে আসবে বাড়ির দিকে, কিন্তু আপনি একাই তো পড়ে থাকবে। খোদার কসম করে বলি, আজকের নবীর ভালোবাসায় বসাতে আল্লাহ এত খুশি হয়, যেদিনে যদি মৃত্যু হয়ে যায় আমার নবীর ভালোবাসায় আপনার কবরে নবী আমার আপনার জন্য শাফাআতকারী হবে। সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের হক আলেম গো, নারে তাকবীর! ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। বাবেরা, ভাইরা, কষ্ট নিচ্ছেন আমার কথায়? ইনশাআল্লাহ যতক্ষণ বলবো নবী নিয়ে আলোচনা করব। তাহলে আমার আল্লাহ 114টা সূরা নাজিল করেছে, আর 114টা সূরাতেই আমার আল্লাহ আমার রাসূলকে সম্মান দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। 6666টি আয়াত রয়েছে, সব ক্ষেত্রেই আমার রাসূলকে আল্লাহ ইজ্জত আর সম্মান দিয়েছে। কোন আলেম, কোন শায়েখ উঠে দাঁড়ায় দেখি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলার জন্য? কারোর ক্ষমতা নেই। কেন কেন বলবে না? সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মতনও ব্যক্তি আমার রাসূলকে ধরেছিলেন বলেই তো আল্লাহ তেনাকে সুফি ফাতে আলী ওয়াইসি বানিয়েছিলেন। বলুন না। আপনাদের উলবেড়িয়া শুয়ে আছেন হাজী ইসহাক শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমার রাসূলকে ভালোবেসেছিলেন বলেই তো আজকে তামাম পৃথিবীর তামাম পশ্চিম বাংলার মানুষ তেনার নামটাকে দোয়ার মধ্যে স্মরণে রাখে। হাজী ইসহাক শাহ রহমাতুল্লাহ আলাইহি বারহাক আল্লাহর ওলি, আল্লাহর ওলি হয়েছেন কার ওসিলায়? মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়। তবে আল্লাহ বলেছে, বান্দারে, পৃথিবীর জমিনে একটা এমন জিনিস তোদেরকে দিলাম, ওই জিনিসটাকে যদি তোরা নিয়ে নিস আর আমি আল্লাহ আমাকে যদি স্মরণ রাখিস তবে নাজাত দেব। কোরআন
ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোরা যখন আমাকে স্মরণ দুনিয়ায় করবি, আমার রাসূলের ভালোবাসায় বসবি, অবশ্যই যেদিনে তোদের কোনো বন্ধু সাথে থাকবে না সেই দিনে আমি স্মরণে রাখবো। কোনো সাথী থাকবে না, হ্যাঁ কোনো সাথী থাকবে না, সেদিনে আমি তোমাদের সাথী হব। কি গো বাপ, এই চিন্তাধারা নিয়ে সব বসেছেন তো নাকি? বাপেরা, কথায় আছে না যে সূর্য ওঠে সকালের জন্য, কথা তাই না? সূর্য ওঠে সকালের জন্য, আর চন্দ্র ওঠে রাতের জন্য, আর নদী 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 বয় প্রভাবের জন্য, আর আমরা আশিকে রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসেছি আমার রসুলের দিদারের জন্য। তাই তো নাকি? আমার রসুলকে দিদার করব, আমার রসুলের সঙ্গে দিদার হবে, ইনশাআল্লাহ নাজাত পাবো। কি গো, তাই তো নাকি? আজকে সারি সারি বদ্ধ হয়ে সবাই মিলে এই জন্য বসেছি। তাহলে বুঝলাম কি, স্মরণ দুনিয়াতে যদি আল্লাহকে রাখেন, আল্লাহ আপনাকে কঠিন দিনে স্মরণ রাখবে। তবে স্মরণ রাখার ঢাঁচটা আল্লাহ দেখিয়ে দিলেন কি, যে মুহাম্মদ রসুল যেভাবে আমাকে স্মরণ করতে বলেছে তোমরা সেইভাবেই করো। কথা শুনছেন না? আল্লাহর নবী যে সিস্টেমে দিয়েছে সেই সিস্টেমে মুহাম্মদ রসুলকে স্মরণ করো। কি সিস্টেম বলেছে? আল্লাহর নবী বলেছে, যদি ইসলামের মধ্যে তোমার স্থানটাকে তুমি টিকিয়ে রাখতে চাও, সর্বপ্রথম তোমার চরিত্রটাকে ঠিক করো। কথা শুনছেন? চরিত্রের সাথে সাথে আমার রসুল বলেছেন তোমার আদব ঠিক করো। মানুষকে সম্মান দিতে শেখো, মানুষকে ভালোবাসতে শেখো। তো আজকে আমার রাসূলুল্লাহ যখন এই কথাটা বললেন যে তোমার চরিত্রটাকে ঠিক করো, তাহলে উম্মতে মুহাম্মাদি সেই চরিত্রের উপরে যদি অটুট থাকতে পারে, অবশ্যই আল্লাহ যেখানে সে উম্মত যাবে আল্লাহ সেখানে তার সম্মান বাড়াবে। চরিত্রটা যদি ঠিক রাখতে হয় তাহলে মুহাম্মদ রাসূলের দিকে ফলো করো, আর চরিত্র যদি ঠিক না রাখতে পারো তাহলে কিন্তু তুমি সম্মান থেকে বঞ্চিত হয়ে যাবে। আর সম্মান পেতে গেলে মানুষকে ভালোবাসতে শেখো। কথা শুনছেন আমার? কি গো, এগুলো বাস্তবে কথা বলার দরকার আছে না নেই গো? কারণ ভালোবাসা সব উঠে যাচ্ছে, আত্মীয়তা সব উঠে যাচ্ছে, একটাই কারণে উঠেছে, এই শয়তানের জন্য। শয়তান সকলের পকেটে পকেটে ঘুরছে আর অন্তরে ওয়াসওয়াসা দিচ্ছে। কেন? এমন এমন মানুষ পৃথিবীর জমিনে ঘোরাফেরা করছে, তারা তো নিজের বাপকেও ভাত দেয় না আর নিজের মাকেও ভাত দেয় না, কারণ তারা তো নবীর চরিত্র সম্পর্কে আলোচনাই শোনেনি। কথা বুঝছেন না? নবীর চরিত্রের আলোচনাই তারা জানে না। আর আমরা মুমিন মুসলমান নবীর চরিত্রের আলোচনা শুনি বলে এখনো পর্যন্ত বালেগ হয়নি সেই মেয়েকে কোলে করে নিয়ে মানুষ করতে পারছি। নবীর চরিত্রের আলোচনা এখনো শুনি বলে আজ পশ্চিম বাংলায় নবীর চরিত্রের আলোচনা হয় বলে আজ আমার ছেলেকে ছেলে বলে মানছি, ছেলে তাই বাপকে সম্মান দিচ্ছে। যেদিনে চরিত্র ছিল না, ভালোবাসা ছিল না, বাপ বেটাকে দেখলে হিংসা করত, আর নিজের মেয়েকে বাপ স্পটে জিনা করত, নিজের স্ত্রীকে স্ত্রী বলে মান্যতা দিত না। তাহলে সেই দিনেতে চরিত্রটাকে প্রতিষ্ঠিত করার জন্য মুহাম্মদ রাসূল হাতকে উজাড় করে বলেছিল, আগে চরিত্রের দিকে আসো, তাহলে তোমরা আল্লাহকে খুশি করতে পারবে। তাই আজও সেই মেসেজটা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গুরুত্বপূর্ণ মেসেজটা দিয়ে দিলাম। চরিত্র ঠিক করুন, আমল ঠিক অটোমেটিক হবে। আর চরিত্রের ভিতরে যদি আপনার গড়বড়ি এসে যায় তো আমলের ভিতরে গড়বড়ি আসবে। চরিত্রটা হতে হবে নরম। কথা শুনছেন? মানুষের চরিত্র হবে নরম, সব সময় নরম ভাষায় কথা বলা, নরম ভাষায় মানুষের সঙ্গে ওঠা বসা করা, নরম ভাবে সালাম দেওয়া। কি গো, শুনছেন না বাপ? এই চরিত্রটা আমাদের থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। বাবেরা, যুবকেরা, আমার নবীর প্রেমিকেরা, আসেন আমরা একটু চরিত্র সম্পর্কে আলোচনা করি। কেননা মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাক নবী করে যে পাঠিয়েছিল, তার মধ্যে শ্রেষ্ঠ জিনিস আল্লাহ দিয়েছিল, সেটা হলো চরিত্র। চরিত্র চরিত্র শুনছেন না? সেটা হলো কি? চরিত্র। এই যে
প্রেমিকেরা আসেন আমার রাসূলকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছিল অবশ্যই তার দলিল আছে কেন দলিলটা আমাদের শোনার দরকার কেননা মুহাম্মদ রাসূল সম্পর্কে ভুল ধারণা আমার আপনার মধ্যে আসতে পারে এই যুবকেরা তরুণেরা তাই তো বলি মুহাম্মদ রাসূল সম্পর্কে খবরদার ভুল ধারণা নেবেন না খবরদার আমার রাসূলকে ভুল বুঝবেন না কেননা নবী যদি না আসতো এই পৃথিবীর মানুষের অকল্যাণ অমঙ্গল হয়ে যেত এই যুবক তরুণেরা সমাজে কি ঘটছে আপনারা তো দেখছেন তবে 100-র মধ্যে 99টা মানুষ মুসলমান আলহামদুলিল্লাহ তাদের থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে এই যুবকেরা তরুণেরা যদি আমরা অনুসরণ তাদের ঘরে করে কারা পৃথিবীর জমিনে যাদের চরিত্রের কোনো ঠিকানা নাই যাকে তাকে যারা যাতা বলে ফেলে এই যুবক তরুণীরা শুনে রেখে দাও কেননা পশ্চিম দিকে মুখ করেও যে পেশাব করতে নেই নবীরাও যার মুখ দিয়ে করে পেশাব করতে নেই এই বাবেরা তরুণীরা এই রকম চরিত্র যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমাদের নাম ঠিকানাটা অন্য হয়ে যেত কেননা মুহাম্মদ রাসূলের অনুসারী আল্লাহ নবীর প্রেমিক হওয়ার জন্য আমরা পশ্চিম দিকে দাঁড়িয়ে তো দূরের কথা বসে বসেও পশ্চিম দিকে কোনোদিন পেশাব করতে পারবো না কেননা নবী আমার জানিয়ে দিয়েছে যে আল্লাহর কাবাকে সম্মান করবে না খবরদার সে কোনোদিন আল্লাহকে খুঁজে পাবে না এই যুবকেরা আমার নবীর প্রেমিকেরা আল্লাহকে সম্মান করলে আল্লাহর কাবাকে সম্মান করলে অবশ্যই আমার রাসূলকে সম্মান দেওয়া হবে কেননা সেই আল্লাহ তো মুহাম্মদ রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে এই যুবক তরুণীরা শুনে রেখে দাও তাই তো দাঁড়িয়ে হলেও নবীরাও যার দিকে দাঁড়িয়ে পেশাব কোনোদিন করি না করা দাঁড়িয়ে তো দূরের কথা কোনোদিন বসে হলেও নবীরাও যার দিকে ফিরে পেশাব করবো না কেননা নবী আমার ঈমান নবী আমার জান নবী আমার ভালোবাসা এই যুবক তরুণেরা তাই তো আল্লাহ নবী জানিয়ে দিল চরিত্র আগে ঠিক করো চরিত্রের সাথে সাথে আদরটা হয়ে ঠিক করো এই যুবক তরুণেরা আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন এ বাবারা শুনে রেখে দাও যাদের চরিত্র ভালো হবে তাদের আমলটাও শুদ্ধ হয়ে যাবে যাদের চরিত্র ভালো হবে না তাদের আমলটা কোনোদিন ভালো হতে পারে না এ বাবারা তরুণেরা আল্লাহ নবী চরিত্রটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মানুষের কাছে অপমান হয়েছিল আল্লাহ নবী আমার অনেক অনেক কষ্ট করেছিল তারপরেও আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে বাবারা তোমাদের দুশমন হয়ে মুহাম্মদ রাসূল আসেনে তোমাদেরকে মার্ডার করার জন্য আসেনে তোমাদের মেয়েদের সঙ্গে খারাপ কাজ করার জন্য আসেনে এই যুবক তরুণীরা তাহলে মুহাম্মদ কিসের জন্য এসেছে বাবেরা শুনে রাখেন একজন মহান পণ্ডিত তার কিতাবে লিখতে লেগেছে মুহাম্মদ রাসূল তো পৃথিবীর জমিনে তার উম্মতদের ঘরে বাঁচানোর জন্য এসেছে আমার নবীর প্রেমিকেরা তার কিতাবের মধ্যে সে প্রাধান্য দিয়েছে মুহাম্মদ রাসূলের প্রাধান্য দিয়েছে আমার রাসূলের ভালোবাসার কথা বলেছে আল্লাহ নবী প্রেমের কথা বলেছে এই যুবকেরা তরুণীরা তাহলে আমার নবী পাক জানিয়ে দিল যদি চরিত্রটা কায়েম থাকে আল্লাহ পাক রাজি হবে আর চরিত্রটা যদি ঠিক না হয় আল্লাহ তোমার উপরে রাজি হবে না কেননা আমার নবী যে নবী হয়ে এসেছিল তার চারটা দলিল আছে এক নম্বর দলিল হলো চরিত্র এই যুবকেরা তরুণেরা যেদিনে তার মাকে সম্মান করতো না ছেলেরা যেদিনে স্ত্রী স্বামী কি ভালোবাসা জানতে পারেনি যেদিনে বাচ্চাদেরকে হত্যা করে দেওয়া হতো সেই দিনেতেই তো মুহাম্মদ রাসূল আমার বলতে লাগলো বাবার এগুলো করো না কারণ আল্লাহ পাকের সৃষ্টিকে কেউ আঘাত দিও না গো আল্লাহর সৃষ্টিকে কেউ জবাই করে দিও না আল্লাহর সৃষ্টিকে মারো না আল্লাহর সৃষ্টিকে মিটিয়ে দিও না আমার রাসূল পাক বলতে লাগলো বাবা যেগুলো কাজ তোমরা করছো এই কাজগুলো করাতে দুনিয়ার মানুষের ভিতরে আরো অশান্তি বাড়বে আর আমি মুহাম্মদ যেগুলো বলতে লেগেছি এগুলো তোমরা মেনে নাও অবশ্যই তোমাদের মধ্যে মিল আসবে অবশ্যই ভালোবাসা আসবে অবশ্যই মিল মহব্বতে অটুট হয়ে যাবে এই যুবকেরা
তরুণেরা, আল্লাহ নবীর প্রেমিকেরা, শুনে রেখে দাও, আমার নবী সাহাবারা সেই দিনেতে আমার নবী পাককে বলেছিল, অবশ্যই মুহাম্মদ যে কথাগুলো বলে সুস্থ মস্তিষ্কের মানুষেরা সেদিনে মুহাম্মদ রাসূলকে আল্লাহ নবী প্রকাশ্যভাবে তারা স্বীকার করেছিল। এই যুবকেরা, তরুণীরা, আজকের সময় অনেক মানুষ মুহাম্মদ রাসূল সম্পর্কে কথা বলতে লেগেছে। প্রকাশ্যে আমার নবীর সুন্নাতটাকে জিন্দা করতে গেলে অনেক মানুষ আছে লজ্জিত হচ্ছে, অপমানিত হচ্ছে। এই যুবকেরা, কেননা তাদের মন ভালো নয়, মন না ভালো লাগলে কাজ কিছু হবে না, মন ভালো তো সব ভালো। এই যুবক তরুণেরা, মনটা ভালো করতে গেলে তোমার চরিত্রটাকে ঠিক করো, তোমার অন্তরের নিয়তটাকে ঠিক করো। অবশ্যই তোমার নিয়তের ওসিলা করে আল্লাহ পাক তোমার আমলে বরকত দেবে। এই যুবকেরা, তরুণেরা, বাবিরা, শুনে রেখে দিন, আল্লাহ নবীর চরিত্রটা কত ছিল। তবে আমার নবীর প্রেমিকেরা শোনো, আমার আপনার চরিত্রটা কতটা নিচে নেমে গিয়েছে। বাবেরা শুনে রাখুন, আজকে চায়ের দোকানেও আমার রাসূলের সুন্নাত আদায় করি না, বাড়িতে ঢুকেও রাসূলের সুন্নাত আদায় করি না, আজ রাস্তাঘাটেতে আমার নবীর সুন্নাত আদায় করি না, আমার রাসূলের তরিকাটা আমরা মানি না। কেন? ভারতবর্ষের সেকুলার দেশে পশ্চিম বাংলায় বাস করি আমরা। এই পশ্চিম বাংলায় অনেক মানুষ বাস করে, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসাই হোক, খ্রিস্টান হোক। এই যুবক কোনো অসুবিধে নেই, কিন্তু আমার নবী পাক জানিয়ে দিয়েছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার সঙ্গে সম্পর্ক রাখবে কিয়ামতের দিনে তার সাথী হয়ে সে উঠবে। আমরা তো মুহাম্মদ রাসূলের সুন্নাতগুলো পালন করব, মুহাম্মদ রাসূলকে ইমাম বলে মানব, মুহাম্মদ রাসূলকে যদি নবী বলে মানি, কাল কিয়ামতের দিনেতে হাসরের ময়দানেতে আমার নবী পাকের কাতারে নবীর উম্মত হয়ে উঠব। এই যুবকেরা, তরুণীরা, আমার নবীর কাতারে দাঁড়াতে গেলে কি করতে হবে শুনে রেখে দাও। আমার নবী কোন জায়গাতে এমন করে তেনার চরিত্রটাকে তিনি মাথা ঢাকা দেয়নি, তেনার চরিত্র, তেনার সম্মানটাকে মানুষের সামনে বিলীন করে দেয়নি, বিক্রি করে দেয়নি। টাকার দ্বারায়, পয়সার দ্বারায়, যাহোক না যাহোকের দ্বারায় আমার রাসূল চরিত্রটাকে মিটিয়ে দেয়নি। তাই তার উম্মতেরা যদি নবীকে মানে, তার উম্মত যদি আমার রাসূলকে প্রেম করে, রাস্তায় গেলেও আমার নবীর সুন্নাত অবশ্যই থাকবে, ঘাটে গেলে আমার রাসূলের সুন্নাত থাকবে, চা দোকানে গেলে, বাজারে গেলে আমার রাসূলের সুন্নাতটা থাকবে। খোদার কসম বলি শোনেন, আমার নবীর সুন্নাত যদি কেউ পালন করে, এই যুবকেরা, তরুণীরা, শুনে রেখে দাও, আমার আল্লাহ খুশি হয়ে 100 শহীদের সওয়াব তার নামে আমলে দেয়। এই যুবকেরা, আমার নবীর প্রেমিকেরা, তাহলে চরিত্র ঠিক রাখতে হবে। পয়সার দ্বারাই চরিত্র বিক্রি করতে যেও না, নিজের বাড়িতে চরিত্র ঠিক রাখো, বাড়ির বাইরে চরিত্র ঠিক রাখো। এই যুবক তরুণেরা, আর চরিত্রের বক্তব্য দিতে গেলে অনেকটা সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, আজ বাস্তবে বলতে হচ্ছে, চরিত্রটা ঠিক রাখতে গেলে আমার নবী যা যা নিষেধ করেছিল সেটাকে তোমাদের ছাড়তে হবে। বাবেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী আমার মদিনা জমিনে গিয়ে আল্লাহ নবী আমার সাহাবাদের উদ্দেশ্য করে 3টা কথা বলেছিল। ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমা ওয়া ইয়াযহারু যিনা ওয়াল খামসার ওয়াল মাইসার। আমার নবী পাক সাহাবাদের উদ্দেশ্য বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি চরিত্র ঠিক রাখতে হয় তাহলে আমি মুহাম্মদ তোমাদেরকে জানিয়ে দিই, 2টো জিনিস তোমাদের জীবনে কোনোদিন আনবে না। একটা হলো আল খামসার ওয়াল মাইসার, মদটাকে জীবনে কোনোদিন ছোবে না। চরিত্র ঠিক রাখতে গেলে প্রথম নম্বর কি বললাম? আল খামসার ওয়াল মাইসার। একটা খারাপ রোগ এসেছে আমাদের কাছে, সেই রোগের ওষুধ হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলের আলোচনা শুনে নাও, আর যদি চরিত্রটাকে ঠিক রাখতে হয় একটা জিনিস থেকে দূরে সরে আসো।
কারণ আমার রসুল বলেছিলেন, বাবা সাহাবারা, এমন একটা দিন আসবে কচু পাতার উপরে পানি পড়লে কি হয়, গড়ি যায় না, রাখতে পারবেন না আপনি, ও ধরে রাখার চেষ্টা করুন, ইদিক যাবে ওদিক যাবে, ওদিক পালাবে ওদিক পালাবে। আমার রসুল বললেন এমন একটা সময়ে তাদের ইমানটা ঠিক ওই রকম হবে, সকালে ইমান আনবে, সন্ধ্যায় বেঈমান হয়ে ঘরে আসবে। কেন? নবী আমার জানিয়ে দিলেন যাদের চরিত্রটাকে আর তারা নিজেদের ভিতরে আয়ত্তের মধ্যে রাখতে পারবে না, একটা জিনিস যদি ভোগ করে, সেই জিনিসটার নাম হলো আরবি ভাষা বলে খমসা। খমসারি মানে মদ। কথা শুনছেন? এ কথা বলার দরকার আছে না নেই? দরকার নেই? বাস্তবে এটা বাড়ছে না বাড়ছে না? আমার হালাল পয়সা দিয়ে আমি কেন ওটা করতে যাব? কথা বুঝছেন? আমার হালাল পয়সা ইনকাম করতে কষ্ট হয় না? মাল কেটে কষ্ট করে করে প্যাকিং করে হাটে গিয়ে রেখে কষ্ট করে সেখানে খুব খদ্দেররা নিয়ে বিক্রি করে আদি করে আবার সেই ভরা সন্ধ্যাবেলা খুব ক্লান্ত হয়ে না খেয়ে পয়সা কড়ি সব নিয়ে এসে ঘরে ঢুকলাম। তারপরে আরেক জ্বালা, যখন বাড়িতে ঢুকিছি দেখলাম সে বড় ছেলে আর মা তার ঝগড়া করছে দুজন মিলে। ছেলে বলছে আমাকে গাড়ি কিনে দাও, মা বলছে তোর আব্বা আসুক, তাই নিয়ে দুজনে আবার হাতাহাতি নাকি হয়ে গেছে। আরেক ঝামেলা। সারা দিন মার্কেট থেকে বাড়িতে এসে বেটা আর মা দুজন মিলে নাকি ঝগড়াঝাটি করেছে। আরেক মুসিবত, কোথায় যাব? আর এই পয়সা, কষ্টের পয়সা নিয়েছে, সে ঝগড়া সামলাবে না এদিকে হারাম জিনিস খেতে যাবে? মাথা খারাপ। তারপরে বলে যাই হোক গে, আমার কষ্ট আমার হচ্ছে তো, অসুবিধে নেই, এদের মার বেটাকে সমাধান করতে গেলে আমাকে একটা জিনিস খেয়ে আসতে হবে। তাই চলে গেল, হালাল পয়সা দিয়ে খেয়ে নিয়ে বাড়িতে ঢুকলো। ব্যাস, এবারে কি করছিলিস তোরা বল, বিচার আমি করব। কথা খারাপ নিচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো? বাস্তবে এটা হচ্ছে না, হয় না? নিয়ে এসে এবারে ওরা যা ঝগড়া করেছিল তার 4 ডবল ঝগড়া এর বেড়ে গেল। এবার গ্রামময় বিচার চলে গেল। গ্রামের সব লোকেরা এসে এক জায়গায় এসে বলছে, আরে কি হয়েছে না, এরা দুজন ঝগড়া করেছে, এদের মীমাংসা আমি করব, তোমরা কেন এসেছো? আরে বোকা, তুই যা খেয়ে এসেছিস মীমাংসা কেন? গ্রামের সারা লোককে ডেকে আনলেও মীমাংসা হবে না। তাহলে বলুন, আপনার চরিত্রের উপরে আপনি দাঁড়াতে পারলেন না চরিত্র থেকে আপনি অচরিত্র হয়ে গেলেন? বলুন। তাহলে সমাজে আমার রসুল চরিত্রটাকে ঠিক করতে গেলে কি গো, চরিত্র নিয়ে বক্তব্য দিচ্ছে, অসুবিধা আছে নাকি? আমার রসুলের কথা বলবো, একটাও আমি বাইরে কথা বলবো না। রসুল সম্পর্কে আমি ইনশাল্লাহ কথা বলবো। কেন? আমার রসুল সম্পর্কে কথা বলাতে আমার আল্লাহ যা খুশি হয়, পৃথিবীর সমস্ত মানুষের থেকে আমার আল্লাহ আমাকে রসুলের কথা বলাতে আরো বেশি খুশি হয়। বলুন না সুবহানাল্লাহ। কার আলোচনা করবো? তার উদ্ধার মিয়া রেখে দেন। রসুলের উদ্দে কেউ আছে? রসুলের জোড়া কেউ আছে? রসুলের জোড়া কেউ হবে না, আর হচ্ছেও না। কেন? রসুলকে স্বয়ং সৃষ্টিকর্তা আমার আপনার জন্য কল্যাণের জন্য পাঠিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নবীর নামটাই জবান দিয়ে নেয়, ইনশাআল্লাহ সে আল্লাহর জান্নাতে অবশ্যই যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসি বলে, আমার রসুলকে ভালোবাসি বলে জায়গায় এসে গেছে। বাবেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন আমার নবীর চরিত্রের বিষয় নিয়ে আলোচনা করি। কেননা আমার নবী পাকের চরিত্রটা ছিল সর্বোত্তম ব্যাপার। তরুণেরা, আমার নবী পাকের চরিত্র দেখ প্রমাণ হয়ে গিয়েছিল মুহাম্মদ রাসূল হলো অবশ্যই সত্য নবী। আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন আমার নবীর কথাটা বাদ দিয়ে কার কথা আলোচনা করব? কে আমার জীবনে আপন হবে? কেউ তো আমার আপন নয়। যদি কেউ আপন হয়, স্বার্থের জন্য আপন হবে, টাকা পয়সার জন্য আপন হবে, ব্যবসা বাণিজ্যের স্বার্থের জন্য আপন হবে, দুনিয়ায় কিছু পাওয়ার জন্য আমার কাছে ছুটে ছুটে আনবে।
আমার নবীর বিবিকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী আমার কোন স্বার্থের দিকে তাকায় নেই। আল্লাহ নবী আমার যখন দুনিয়া থেকে পর্দা নিল, তিনার মেয়ের নামে ব্যাংক ব্যালেন্স করে যায় নে গো, তিনার নাতিদের নামে জায়গা জমি করে যায় নে গো। এ যুবকেরা, আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী বলেছিল আমার উম্মতকে যেন নামাজি অবস্থায় দেখে, আমার উম্মত যদি নামাজি অবস্থায় থাকে অবশ্যই আমি রাসূল আমার উম্মতদের সাথে করে নিয়ে আল্লাহ পাকে জান্নাতে যাব। এ যুবকেরা, আমার নবীর প্রেমিকেরা শুনে রেখে দাও বাবারা, আমার নবীর কথা আলোচনা করেছি গো, আমার নবীর ভালোবাসার কথা বলি। আসেন আমার নবীর চরিত্রটা কেমন ছিল, আমার নবীর ব্যবহারটা কেমন ছিল। যুবকেরা তাই ব্যবহার নষ্ট করে দিও না গো। মানুষ আপনাকে অনেক রকমের কথা বলবে, অনেক রকমের টেনশন দেবে, অনেক রকমের কথাবার্তা আপনার মাথায় খেলবে, কিন্তু একটা কাজ করবেন আপনার মাথা থেকে টেনশন চলে যাবে। কেননা আমার রাসূল শিখিয়ে দিয়েছিল, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম যদি এই কাজটা করতে পারো তোমাদের মাথা থেকে সমস্ত টেনশন গুলো আল্লাহ পাক দূর করে দেবে। টেনশন হয়েছে দুঃখ নিও না, কষ্ট এসেছে দুঃখ নিও না, যাও আল্লাহর ঘরে যাও, আল্লাহর ঘরে গিয়ে নামাজের জন্য ওযুটা করো, ওযুটা করে নিয়ে 2 রাকাত সালাতুল হাজাতে নামাজটা পড়ো। সালাতুল হাজাতে নামাজটা পড়ে আল্লাহর আদালতে যদি মামলা দাও, আমার রাসূলুল্লাহ বলতে লাগলে দুনিয়ার মানুষ হয়তো স্বার্থের জন্য কিছু না কিছু উপকার করতে পারে, কিন্তু আল্লাহ জানিয়ে দিল যে বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে তার আশাগুলো পূর্ণ করে দিই। আজ আমরা আসল জায়গা ছেড়ে দিয়েছি ও, আসল জায়গা ছেড়ে হবে না বা ও আমার আম্মা জানিরা, আসল জায়গা ছেড়ে দিও না, আসল রাস্তাটা ছেড়ে দিও না, যে রাস্তাটা আমার আপনার নবী মুহাম্মদ রাসূল আমার শিখিয়ে দিয়েছে। যুবকেরা শুনে রেখে দাও, তাহলে মুহাম্মদ রাসূলকে মানলে, আল্লাহ নবীকে মানলে, আল্লাহ নবীকে প্রেম করলে অবশ্যই আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাত রেখেছে। আমার হাবিবের কথা শুনলে আল্লাহ পাক তোমার আমার জন্য জান্নাত রেখেছে। তাহলে পৃথিবীর জমিনে আমার রাসূলের কথাটা মানবো, অন্য কোন মানুষের কথাটা মানবো? এ যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, অন্য মানুষের কথা মানবো না, আমার নবীর কথা আমি মানবো। কেননা নবীকে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছিল, এতটা ইজ্জত দিয়েছিল। বাবেরা কোরআনটা একটু খোলো, ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিল, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতটা খোলেন, আল্লাহ পাক জানিয়ে দিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহকে तमाम পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছি। আর জোরে আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ। কি গো বাপ ভাইরা, যে সমস্ত আলেমরা কথা বলছে তা আল্লাহর এই আয়াতটা কেটে বাদ দিতে বলেন। কথা শুনছেন না বাপ? এদিকে লক্ষ্য রেখেছেন? মানুষের সমাগম অনেক হয়েছে, বসতে দেন, সব ধীর স্থির ভাবে বসে। সুন্দর জান্নাতি মাহফিল আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কালকের কোথায় ছিলাম? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। আচ্ছা মাশাআল্লাহ, একটু সবাই মিলে একটু জিকির, কালেমা জিকির লা ইলাহা সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বসেন, এদিকে ওনারা ঠিক করে দেবে, আস্তে আস্তে করে, বেশি হুটো পাটা না। আচ্ছা কথা কম হবে, কথা কম বলেন, কথা আস্তে বলেন, আস্তে আস্তে মোহাব্বতে ইশারায় কথা বলেন। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा
नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला, फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला, चुप कर कहे रही है इबादे ज़बां। ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। ला इलाहा माशाअल्लाह। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবেরা, মুহাম্মদ রাসূলের নামটাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, যদি কেউ মুহাম্মদ এই নামটা শোনেন
তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা তার জন্য ওয়াজিব। কথা শুনছেন? যদি এবার প্রশ্ন করেন হুজুর আমি যদি বাথরুমে থাকি, পেশাবখানায় থাকি, আর আজান মসজিদ থেকে মোহাম্মদ রসুলের নামটা আওয়াজ আমার কানে যদি আসে, তাহলে কি হবে? আপনারা বাথরুম সেরে হাজত সেরে আস্তে আস্তে করে বেরিয়ে এসে আপনাকে ওয়াজিবটা আদায় করে দিতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে হবে। কেউ যদি না বলে তাহলে ওয়াজিব তরফ করলো, আর ওয়াজিব তরফ করলে ওয়াজিব তরফ করার গুনাহ হবে। কথা শুনছেন আমার? হয়তো একটু সমস্যা হচ্ছে, কারণ অনেক মানুষের সমাগম হয়েছে, সেইখানে একটু পিছিয়ে পিছিয়ে বসলে আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন তারা সুস্থভাবে সামনে বসতে পারবেন। কি গো, এই জান্নাতে মজলিসে বসে ভালো লাগছে না লাগে না? সাক্ষী দেন, মিথ্যা বলবেন না। কেন? যদি এখানে কেউ বসে ভালো লাগে, মন দিয়ে যদি বলে খোদার কসম আমার আল্লাহ বলছে আমার রসুলের মাহফিলে বসা, আমার রসুলের নামের সাদকাতে আমি আল্লাহ তার সম্মানটা আরো বাড়িয়ে দেব। এটা কার ওসিলায় সম্মান বাড়বে? নবীর ওসিলায়। কার ওসিলায় সম্মান বাড়বে? নবীর ওসিলায়। এই যে ওলামা হযরতরা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছে, ওয়াজ নসিহত করছে, আমার রসুলের কথা বলছে বলে আল্লাহ সম্মান দিয়েছে। আমার নবী যদি কথা না বলতাম, আমার রসুলের কথা যদি না বলতাম, তাহলে আমাকে মানুষ চিনতো না। কথা তাই তো নাকি? আর আপনাদেরকেও মানুষ শুধু চিনবে না, আল্লাহর নবীর কথা শোনাতে মানুষের কাছে ইজ্জত পাবেন, আর তামাম মখলুকের কাছেও আল্লাহ আপনার সম্মান দেবে। বলুন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাতের হক উলামা গো নারে তাকবীর। মাশাআল্লাহ, খুবই খুশির খবর আমার আপনার কাছে, আমার আপনার প্রিয় মাশাআল্লাহ মাওলানা সাহেব হুজুর জনাব হাফেজ মাওলানা হিজবুল্লাহ আখুনজি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আমাদের কাছে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি তো নাকি? বলুন না আলহামদুলিল্লাহ। আমার পরে পরে তিনি যথাসময়ে এসে আপনাদের কাছে খুব মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তাহলে আমি আমার আলোচনার দিকে ফিরে যাই নাকি? আর তো সময় নষ্ট করলে হবে না। এবার কমিটি ভাইদেরকে বলবো, যেনারা দাঁড়িয়ে আছেন, বাবা অনুরোধ করে আমার সোনার ভাই সামনে জায়গা আছে, চলে আসুন। সোনার ভাই আমার, আমার সোনার টুকরো, আমার সোনার ভাই, কলজের ভাই। কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই। এসো না, একটা ভাই কথা বলছে, তার স্বার্থের জন্য আসেনে, আল্লাহ আল্লাহ রসুলকে চেনাচ্ছে। সামনে এসো, সামনে এসে সব মজলিসটাকে ভরপুর করে দাও। মাশাআল্লাহ, জান্নাতের বাগানে বসলে আল্লাহর জান্নাতে স্থান একদিন না একদিন পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর যে জান্নাতের বাগানে বসবে না, আল্লাহর জান্নাতের আশাও করলে হবে না। কথা ঠিক না ভুল বলছি? কেন এই জায়গা থেকে জান্নাতের আশা শুরু করতে হবে। এটা হলো দুনিয়ায় জান্নাতের আশা শুরু করার জায়গা, শুরু করার নিয়ত। যদি নিয়ত এই জায়গায় বসে করেন, আশা করেন, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে অবশ্যই একদিন না একদিন যাব। কি গো, আশা আছে তো নাকি? নিয়ত আছে তো? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা মুরব্বীরা আছেন, মুরব্বীদেরকে জোয়ান জোয়ান ছেলেরা একটু চেয়ার ছেড়ে দেবেন। কেন? মুরব্বীরা আমার বাপ সমতুল্য, তেনাদেরকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হবে। কেন? আল্লাহর সৃষ্টিকে আপনি ভালোবাসলেন। যে বড়কে সম্মান দিতে পারে না, তার মধ্যে চরিত্র জিন্দেগিতে থাকতে পারে না। যে বড়কে সম্মান দেয়, তার ভিতরে সে যদিও না দাঁড়িয়ে রাখতে পারে, যদিও না টুপি পড়তে পারে, কিন্তু চরিত্রটা তার ঠিক থাকবে। কথা শুনছেন?